আর দেখে মনে হচ্ছে খুব কমফোর্টেবল না? হ্যাঁ, আমি এরকম একটা কিনে নিলেই পারতাম জানো তখন। তোর পছন্দের থেকে কি বাবা হ্যাঁ একটা ভালো করে চলো একদম ম্যাচিং একদম খুব সুন্দর দেখে আর দেখে মনে হচ্ছে খুব কমফোর্টেবল না? হ্যাঁ, আমি এরকম একটা কিনে নিলেই পারতাম জানো তখন। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের মন্দারমণির লাস্ট ডে। তো আজকে আমরা বিচে যাচ্ছি। তো দেখো বিচে যাওয়ার রাস্তা এদিক দিয়ে একটা আছে, আরেকটা ওই দিক দিয়েও ছিল। তো আমরা আজকে এদিক দিয়েই যাব, কারণ সিঁড়ি দিয়ে ওদিক দিয়ে নামবো না। হ্যাঁ হ্যাঁ বসবি না। দাঁড়াও দাঁড়াও close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এখন আছি মন্দারমণি বিচ। দারুণ দারুণ এত ভালো লাগছে কি বলবো, ওরা ভীষণ এনজয় করছে ভীষণ। তো দেখো কি দারুণ সমুদ্র, ওয়াও। তোকে আমার হাজবেন্ড অনেকবার বলেছিল, কিন্তু আমি তখন ভ্যালু দিইনি। বাবু এদিকে এদিকে, এই যে সমুদ্র, ফুল এনজয় ফুল এনজয়, খুব খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তোমরাও সেখানে বেড়াতে যেতে বলো যারা আসলে এসেছো, জানি অনেকে অনেকবার এসেছো, আমি যেহেতু ফার্স্ট টাইম সেজন্য আমার তো ভীষণ ভালো লাগছে, নতুন যেহেতু আমার কাছে, খুব খুব এনজয় করছি খুব। আজকে সকাল আমরা চলে যাব আজকে, কিন্তু এসেছি মানে এই সকালবেলাটা এখানে কাটানোর জন্য। তো 10টার সময় এখান থেকে যাবো, 10:30টার সময় আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাব। তো এইটুকু তো আনন্দ সকাল থেকে করতেই হয়। তো এখানে বেশিরভাগ আমি মানে রিলস করলাম। এটা হচ্ছে মন্দারমণি বিচটা হচ্ছে এইরকম। এই যে আমাদের এখানে হোটেল, এই যে সামনেই হোটেল, হোটেলের ওই যে বারান্দাটা, বিকেলবেলা ওখানে সমুদ্রটা ওইখানটায় চলে যায়। এখানে তো ভাবতেই পারছি না এত দূরে। এখন যখন আমরা ওখানটায় বসে মানে তখন ওই দুপুর নাগাদ এসে বসেছিলাম, পুরো ওই পাথরগুলোর কাছে সমুদ্রটা ছিল। জানি না আজকে তো সেটা এনজয় করতে পারবো না, বেরিয়ে যেতে হবে। তো আবার আসা যাবে, ভালো লাগলো এখানে এসে। ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার টুপিটা উড়ে যায়, পড়তে পারি না, মানে হয় গিট বাঁধতে হবে।
তো এখন ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। খুব খারাপ লাগছে, কি বলবো, সত্যি এসব জায়গায় আসলে মানে যেতে ইচ্ছা করে না, মনে হয় আরও 2 দিন থাকি, কিন্তু উপায় নেই। আসলে আমি নিজেও ভাবিনি এই জায়গাটা এখানে আসলে যে এরকম লাগবে। হ্যাঁ, অবশ্যই আমার মন্দারমণির দিকে বেশি ইন্টারেস্ট ছিল দীঘার থেকে। তো কি বাবা, টুপি উড়ে চলে গেছিল, আবার ঘুরিয়ে নিলাম। যাই হোক, আমি বেশি দূরে চলে গেলে দৌড়তে হতো। তো চলো যাওয়া যাক। বাই বাই, আবার আসবো। বাই বাই মন্দারমণি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, মোটামুটি গোছানোই আছে ঘরে। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। কত কাঁকড়া, মানে ক্র্যাব, এই যে জায়গাটা হচ্ছে এরকম। তো চলো বাই, আমরা হোটেল রুমে যাই। আছে তো চলো এখন যাচ্ছি। এই যে এখানে হচ্ছে কাঁকড়ার এই যে ছোটো ছোটো গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যে এখান দিয়ে সমস্ত ক্রেপগুলো বেরোচ্ছিল। তো ওই গোপাল মিষ্টি একটু ভয় পেয়ে, গোপাল ভয় পায়নি, মিষ্টি একটু ভয় পাচ্ছিল কি জানি বেরিয়ে আসে নাকি, কিন্তু এগুলো না এখন বেরোয়নি। ওই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট, বালাজি রিসর্ট। তো এই যে এটা হচ্ছে রিসর্ট। তো তোমরাও এখানে আসতে পারো, দেখো বালাজি রিসর্টে তোমরাও আসতে পারো। জায়গাটা কিন্তু খুব ভালো, মানে ভীষণ সুন্দর, একদম সমুদ্রের ধারে, একদম নিরিবিলিতে যদি পরিবার নিয়ে সময় কাটাতে চাও তো বেশ ভালো জায়গা। তো ওদিকে আমার বর দাঁড়িয়ে আছে, ঠিক আছে, যাচ্ছি। তো বিচে গিয়ে তো ফুল এনজয় করেছি, সবাই একটু হাঁপিয়েও গেছি, খিদেও পেয়ে গেছে। চলে এসেই মানে সোজা ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড, মানে ফ্রি আর কি, যেটা খুশি খাও, যত খুশি খাও। তো যাই হোক, এখানে অনেক রকমই কিন্তু খাবার ছিল, তো আমরা ভাগে ভাগে খেয়েছি, মানে খিদেটাও এত পরিমাণে পেয়ে গেছিলো। আর জানি যে আমরা যেহেতু রওনা দেব, তো বাইরে বেরিয়ে কখন কি খাবো তার নেই ঠিকানা। তো মোটামুটি সবাই মিলে কিন্তু বেশ ভালো মতো পেট ভরে মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো আমরা কিন্তু প্রায় সকলেই খেয়েছি লুচি, ঘুগনি, সিমুয়ের পায়েস, তারপরে ছাঁচ ছিল। ছাঁচটা আমার এত ভালো লেগেছে, ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি ছিল, আবার তার মধ্যে পোহাও দিয়েছিল। তো সবাই মিলে বেশ এনজয় করলাম খাবারটাকে, একদম পেট পুরে খাবার খেয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড আবার লুচি এগুলো খায়নি, ও খেয়েছিল ব্রেড, জ্যাম, এই সমস্ত কিছু আর কি, মানে লুচিটাও খায়নি। লুচির পরিবর্তে ও ব্রেড খেয়েছিল, ব্রেড বাটার ব্রেড জ্যাম ছিল। সবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো খুব টেস্টি খাবারটা। তো যাই হোক, এখানে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব রুমে গিয়ে একটুখানি রেস্ট নিতে হবে। আমরা তো ভেবেছিলাম যে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব, সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে যখন রুমে গেলাম তখন শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, মনে হচ্ছে আজকের দিনটা থেকে গেলেই যেন ভালো হতো, এইরকমটাই মনে হচ্ছিল। কিন্তু সেটা তো আর হবে না। তবে হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা বাদে বেরিয়েছি। তো আবারও একটু একটু করে পোহা খেলাম, পোহাটাও টেস্টি ছিল। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এখন বেজে গেছে কটা বাজে, মানে 11:30 কাছে বেজে গেছে, 11টা কাছে। আর 10:30 অ্যাকচুয়াল চেক আউট ছিল, তো আমাদেরকে এক্সট্রা টাইম দিয়েছিল, তো সেই জন্যই আর কি। তো এখন আমরা বেরোবো, সবাই রেডি হয়ে গেছি। আসলে ওই সমুদ্রে একটু ঝাপাঝাপি করাতে না, তো স্বাভাবিকভাবে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি, দ্বিতীয় ওদিকে একটু রেস্ট নিচ্ছিল। আর এতটা লং জার্নি গাড়ি চালিয়েও যেতে হবে, তাই না, ওকে তো গাড়ি চালিয়ে যেতে হবে। তো যাই হোক, ও তো আগেই রেডি হয়ে গেছে, আর আমি রেডি হলাম। এটা পরেছি কেন, দেখি যদি যাওয়ার সময় কোনো ভালো লোকেশন পড়ে সেখানে দেখি কয়েকটা মানে ফটো যাতে তুলতে পারি, সেই জন্য এই ড্রেসটা পরেছি। মানে এটা পরে ভেবেছিলাম কি সমুদ্রে যাব, তারপরে দেখলাম যে এটা পরে যদি ভিজে যায় তাহলে মুশকিল, মানে অসুবিধা গাড়ি করতে, সেই জন্য এটা পরিনি। না হলে একটু ছবি, একটু ফটো, মানে একটু ফটো তোলা, একটু রিলস করার জন্য কিন্তু আমি ড্রেসটা এনেছিলাম। তো যাই হোক, সেটা দেখি যদি সম্ভব হয় তো যাবো, তা না হলে নেক্সট টাইম দেখা যাবে। এখন তো আপাতত যা যা এনজয় করার হয়ে গেছে কমপ্লিট, একদম পুরো প্যাকেজ কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক, আবার দেখি যখন আবার একদিন আর মানে সামনের বছর কি বছরের শেষে যে কোনো এক টাইম আবার আসা যাবে, তো যাওয়া যাক। সত্যি আশাটা যতটা আনন্দের, বা আসার দিনটা মানে অপেক্ষা, এই বেরোবো, যাবো, গোছাতে হবে, প্যাকিং করতে হবে, সেইটার যে আনন্দ, কিন্তু এই যে দেখতে দেখতে দিনগুলো চলে যায়, তারপরে বাড়ি ফিরে যাওয়াটা, সেটা একটা আলাদা ব্যাপার। মনটা তো একটু হলেও খারাপ লাগবে। তো
তো যাই হোক, ছুটির দিন কটা হয়তো খুব অল্প ছিল, কিন্তু এই অল্প এই 4টে দিন কি 5টা দিন আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি, যেটা একমাত্র আমার ননদ মানে আমাদের বদ্দির জন্যই কিন্তু সম্ভব হলো। তো এখানে বালাজি মন্দিরটা তখন যেহেতু দর্শন করতে পারিনি, তো এখন আমরা বেরোনোর আগে একটু দর্শন করব। তো উনি বললো মন্দিরটা আমি খুলে দিচ্ছি, তো আমি জানতাম না মন্দির যে ওনারা খুলে দেবেন। তো খুব ভালো লাগলো, ঠাকুর দর্শনও আমার হয়ে গেল। বেরোনোর মুহূর্তে ভগবানের দর্শন নিয়ে আশীর্বাদ নিয়ে তারপরেই বেরোতে পারছি। আসলে এই রিসর্টটা মানে বেছে নেওয়ার পরিবর্তে মানে বেছে নেওয়ার পেছনে হয়তো কিছু একটা ভগবানের কৃপা বা ইচ্ছে ছিল, এটা আমার মনে হলো। সব ঘটনা তো তোমাদের বলিনি, তো যাই হোক এটা আমার কাছে মানে এই ফিলটা আমার হয়েছে। তো এই যে সবাই এখন বেরোবো, আর গাড়িও বার করা হয়ে গেছে। এই যে ইনি হচ্ছে গেটম্যান, তো উনি দরজাটা খুলে দিলেন। তো উনিও ভক্ত, পুরীর থেকে দীক্ষা নিয়েছিলেন, উনি আমাকে সেটাও বললো। ওনার গলায় তুলসীর মালা, তো আমাদের গলায় মালা দেখে বলছিলেন আর কি। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাটা অন্য ছিল, কিন্তু মানে যাওয়ার সময় আমার হাজব্যান্ড একেবারে হিরোদের মতো গাড়ি চালিয়েছে, মানে এত স্পিডে চালিয়েছে। রাস্তাটা যেহেতু মানে অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো জানি না ওর মানে কী চেপেছিল ওর ঘাড়ে যে এত স্পিডে চালিয়েছে, মানে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি। মানে ভীষণ হাই পিকআপে গাড়ি ছিল। অবশ্য রাস্তাটা যেরকম সেরকম অবশ্যই কোনো গাড়ি বেশি থাকবে সেই সমস্ত রাস্তায় তো জোরে গাড়ি চালানো যায় না। তো মানে যাওয়ার রাস্তাটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর ছিল। একটু দাঁড়ালাম, এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, তো একটু কারণে দাঁড়িয়েছিলাম। চারিদিকে প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর। তো এই জায়গাটা একটা গার্ডেন মতো, ছোটো ছোটো ফুলগুলো দেখে যেন মনে হচ্ছে কাশফুলের ছোট, মানে ছোটো ছোটো কাশফুল মনে হচ্ছিল। তো যাই হোক এটাও একটু তোলা হলো। তো চাইলে হয়তো নেমে গিয়ে আরও ফটো ভিডিও করা যেত, কিন্তু সত্যি কথা বলতে মনের অবস্থাটা বা শরীরের এনার্জিটাও সেই লেভেলের ছিল না, সেই জন্য আর ইচ্ছে করলো না। তারপরে আবারও রওনা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু মানে যেই কোলাঘাটের যেই হোটেলে মানে যে লাক্সারি হোটেলটায় যে খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আসার দিনের ভিডিওটা, যেটা হচ্ছে শের পাঞ্জাব হোটেল, তো সেখানেই খাওয়ার আমাদের মানে প্ল্যান ছিল। কিন্তু যাওয়ার সময় ওই জায়গাটায় ঢোকা গেল না, নো এন্ট্রি ছিল ওই জায়গাটা। মানে গাড়িটা ওদিক দিয়ে মানে ওয়ান ওয়ে ছিল, এমনভাবে অনেকটা ঘুরে হয়তো ওই হোটেলে ঢুকতে হতো বা হয়তো মানে যাওয়া যেতই না। সেজন্য অটোমেটিক্যালি ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ খিদেটাও আমাদের সেরকম একটা পাইনি, দেরি করে যেহেতু বেরিয়েছি, মানে ব্রেকফাস্টটা হেভি করেছিলাম। তো কিন্তু এমন একটা লাস্টে রেস্টুরেন্টে খেলাম, সেখানে খেয়ে আমরা কারোরই আমাদের পছন্দ হয়নি। তো যাই হোক মানে মানে সাউথের খাবার খেয়েছিলাম, ইডলি সাম্বার এসব খেয়েছিলাম, দই বড়া। তো খুব একটা স্যাটিসফাই নই আমরা কেউই, মনে হচ্ছে যেন না খেলেই ভালো হতো। তারপরে রাস্তা তো এখন শেষের দিকে, বৃষ্টি নেমে গেল। মানে যখন কাছাকাছি প্রায় চলে এসেছি, আরও হয়তো 1.5 ঘন্টা বাকি কি 2 ঘন্টা বাকি, তখন বৃষ্টি নেমে গেল। তো বুঝলাম এদিকে বৃষ্টি হচ্ছে, ভালো হলো। গরম মানে ওদিকটা তো মোটামুটি হাওয়া ছিল, ঠান্ডা ছিল, মানে ভ্যাপসা গরমটা তো ওদিকে নেই। তো এদিকে আসার পরে যেন মনে হচ্ছিল গরমটা নিতে পারবো না, তো ভগবান বৃষ্টিটাও দিয়ে দিয়েছে। তো দিদি নেমে গেল এই যে, আর আমারও যাওয়া উচিত ছিল। আসলে আমি ওদেরকে নিয়ে আবার ঝামেলা করে নামতে চাইলাম না, তো ওই জন্যই গাড়িতেই ছিলাম। শুধু মনা যেহেতু পিসির বাড়ি যায়নি, তো মনা একটু গেছিলো, গিয়ে সাথে সাথে আবার চলে এসেছে। তো তারপরে এই যে আমরাও পৌঁছে গেলাম। এবারে এই তো হলো কমপ্লিট, বাড়ি পৌঁছে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। রাধে রাধে।